Dinosaur equals Spider-Man dinosaur na. Spider-Man. Spider-Man equals. Spider-Man equals. Spider-Man water. Dinosaur Spider-Man. Hey, Baba. Down. 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 Proszę to.
সিয়াম সেম 10 জন জয়েন করছে। আমরা এখন বাজে হচ্ছে 33, আর 7 মিনিট অপেক্ষা করবো, ঠিক আছে? 7 মিনিটের মধ্যে যারা যারা সবাইকে লিংক দিছি, আসতেছে সবাই। আমি এখানে একটা তোমাদের দিয়ে দিব, তোমাদের ফর্মে যেটা আমি কোশ্চেনটা তৈরি করে রাখছি, লিংকটা এখানে দিয়ে দিব মেসেজে। তো এখানে আচ্ছা স্যার, ঠিক আছে। সবাই এখানে ক্লিক করে পরীক্ষা শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই খাতাপত্র নিয়ে নাও, সাথে খাতাপত্র রাখো, কলম পেন্সিল ক্যালকুলেটর এগুলো সবাই কাছাকাছি রাখো, লাগবে তোমাদের। স্যার আমরা তো অ্যানসারটা ফর্মেই দিব, তাই না? হ্যাঁ, অ্যানসারটা তোমার জাস্ট ক্লিক করবা আর কি, ক্লিক করবা, জি স্যার। এবিসিডি থাকবে, ক্লিক করবা। কিন্তু তোমাদের হচ্ছে যে ক্যালকুলেশন করা লাগবে, ক্যালকুলেশন করে তারপর অ্যানসার করা লাগবে। জি স্যার, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে যে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্যালকুলেটর, কলম, পেন্সিল, খাতা এগুলো যার যার কাছাকাছি রাখুন। মোটামুটি তোমাদের সবাই জয়েন করে ফেলছে। হ্যাঁ, টোটাল হচ্ছে যে 18 জন স্টুডেন্ট। হ্যাঁ, 18 জন, 19 জন, আমি সহ 19 জন, 18 জন স্টুডেন্ট। ঠিক আছে, গুড, ভেরি, সবাই জয়েন করে ফেলছে। আচ্ছা, যদিও হচ্ছে যে 10টা কোশ্চেন থাকবে তোমাদের, 10টা কোশ্চেনে 10 মার্ক থাকবে, 10 মার্ক থাকবে।
10টা কোশ্চেনে তোমাদের 10 মার্ক থাকবে। 10 মিনিটে তোমাদের টাফ হয়ে যাবে, এই জন্য টাইমটা আমি বাড়াই দিচ্ছি। কিন্তু তোমাদের যেটা করতে হবে যে তোমরা একজন আরেকজনের সাথে কানেক্ট করতে পারো না, কথাবার্তা না বলাই ভালো। সবাই স্পিকারটা অন করে রাখবা পরীক্ষা দেওয়ার সময়, স্পিকার অন করে দিয়ে রাখবা। Clear? তো আমি এখন লিঙ্কটা দিয়ে দিব তোমাদের মেসেজে, যে চ্যাটিং যে অপশনটা আছে, এই চ্যাটিং অপশনে হচ্ছে তোমাদের লিঙ্কটা দিয়ে দিব আমি এখন। সবাই আইডি, নাম, ইমেল অ্যাড্রেস এগুলো হচ্ছে ফার্স্টে ফিল আপ করতে হবে, এগুলো দিতে হবে। ওকে, পরীক্ষার পরে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করবো, আমরা পরীক্ষা নিব। ইয়েস স্যার। ওকে, সো আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি এখন। সবাই সবার চ্যাটিং অপশনে দেন। যদি কেউ না পেয়ে থাকো এখনই জানাও। হ্যাঁ, এটা ক্লিক করলেই তোমরা কোশ্চেনে চলে যাবা। স্যার ইমেল অ্যাড্রেস কি হচ্ছে ভার্সিটির ইমেইলটা আমাদের একটু লাগে। হ্যাঁ। আর কেউ কিন্তু ভুলেই আগেই সাবমিট করে দিও না, কারণ একটা ইমেল থেকে একবারই সাবমিট করতে পারবা, সো ঝামেলা হয়ে যাবে। সবাই বুঝে শুনে স্যার তারপর submit এইখানে বলো। ইমেলের অপশন দুইটা দেওয়া, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আর একটা ইমেল। দুইটা দেওয়া না? আচ্ছা আমি দেখি, ক্লিক করি। একটা ইমেল অ্যাড্রেস আর একটা ইমেল, দুইটাই ফিল আপ করো। ওকে স্যার। স্যার ফিল আপ করার জন্য টাইম দেন। হ্যাঁ দিলাম তো, টোটাল তোমাদের 20 মিনিট টাইম। কেউ কোশ্চেন পাও নাই এরকম কেউ আছে এখানে? মনে সবাই পাইছে। আব্দুল্লাহ আল মামুন, তুমি কি কোশ্চেন পাইছো? আব্দুল্লাহ আল মামুন কোশ্চেন পাইছো? স্যার আমি বলো, শাহেদ বলো। লিংকটা পাই নাই স্যার। আমি আবার পাঠাচ্ছি লিংকটা, এই যে আবার পাঠাইছি লিংক, দেখো। আমার এখানে ওকে নিয়ে হবে। শাহেদ হোসেন পাও নাই এখনো? শাহেদ তুমি চ্যাটে চেক করো, চ্যাট তোমাকে আবার আলাদা পাঠাইছি। পাইছি স্যার। হ্যাঁ এখানে ক্লিক করে এক্সাম শুরু করো। তোমাদের 2 মিনিট শেষ হয়ে গেছে অলরেডি। ওকে স্যার। তাড়াতাড়ি করো স্যার এখনো মেল লিখতেছি স্যার। হ্যাঁ লেখো। স্যার আমার ফোন থেকে ঢুকে যাচ্ছে না, আমি পিসিতে ট্রাই করতেছি স্যার। হ্যাঁ করো। আল্লাহ রে কি শব্দ।
কার মুরগিটা? কি করি? স্যার, জি বলো। লিংকটা কি যে কোনো ব্রাউজারে ওপেন হবে? ক্রোমে ওপেন করলে ভালো হয়। ক্রোমে তো হচ্ছে না স্যার এখন। তাহলে করো অন্য আমি অন্য ইউসি অন্য ব্রাউজারে দিই। হ্যাঁ করো করো। এই নিশা, তুমি যে পরে জয়েন করছো, তুমি কি লিংক পাইছো? জি স্যার, পাইছি। হুম। পরীক্ষা দিতেছি পড়ায়। Shut up, TikTok.
এই সিয়াম, জি স্যার। এই তোমাদের এখানে স্টুডেন্ট তো 18 জন, 20 জন কেন এখানে? বাইরে কেউ আছে নাকি? না স্যার, বাইরের কেউ কেন থাকবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না স্যার, সবাই এফএম টিমে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তোমাদের 8 মিনিট শেষ, সবার অবগতির জন্য জানাচ্ছি 8 মিনিট শেষ। স্যার মেল কি হচ্ছে ভার্সিটি মেল দিতে হবে? একটা দিলেই হলো, সমস্যা নেই।
স্যার বলো। স্যার আমার মনে হচ্ছে এখানে একটা কোশ্চেনের অ্যানসারটা নাই। অ্যান্সারটা নাই? জি স্যার। যদি না থাকে তাহলে একটা আন্দাজে একটা দিয়ে দাও, বা কাছাকাছি আনসার একটা তো না স্যার, ওটা স্যার, ওটা তো স্যার কাছাকাছিও না। একটা মনে হয় স্যার এই যে আপনার লুম 2 এর বি বেশিও। সি এন্ড ডি এর মান চাইছেন। লুম 5 এর কথা বলতেছে, লুম 5 এর যে 3টা আরপিএম বলতেছেন ওটা নাই। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে এই এত কথা বলা যাবে না, তুমি যা যা বুঝো তো সবই ঠিক আছে। স্যার। এখানে যে একটা যেটা অ্যানসার নাই স্যার, ওটা কি করবো স্যার? যেটা অ্যান্সার নাই এটা তোমার যদি কোনো কাছাকাছি অ্যান্সার মনে হয় তাহলে দাও, আর যদি না দিতে চাও তাহলে খালিও রাখতে পারো, সমস্যা নেই। অর্ধেক আছে স্যার, অর্ধেক আছে, কাছাকাছি নাই। মনির, কয় নাম্বার কোশ্চেন এটা একটু বলতো? না না বলা যাবে না এটা, তুমি তার মুক্তি দাও, পরে আবার বলবে ঠিক আছে। নাম্বারটা? না না, নাম্বার তো মিলবে না তোমার সাথে, মিলে নাম নেই, এখানে প্রচুর শাফলিং আছে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। এক একজনের এক একটা নাম্বার থাকে, মিল নেই। আচ্ছা, তোমাদের লাস্ট 5 মিনিটস। যদি কোনো কোশ্চেন ভুল থাকে সেক্ষেত্রে সবাই নাম্বার পেয়ে যাবে। এই পর্যন্ত একজন মাত্র সাবমিট করছে। তোমরা কিন্তু মানে আর 4 মিনিট পরে আর কেউ সাবমিট করতে পারবে না। সাবমিট করতে হলে তোমাদের 4 মিনিটের মধ্যেই করতে হবে। এরপরে তোমাদের আমি মানে অ্যাকসেপ্টিং রেসপন্স, তোমাদের কাছ থেকে যে রেসপন্স গুলো আসবে এগুলো মানে অ্যাকসেপ্ট হবে না আর কি। আর সো যারা যেটা করতে চাও উইদিন 4 মিনিটস, 11:56 বাজে আমার ল্যাপটপে, সো তোমাদের এটাই করতে হবে আর কি। 12টায় শেষ নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, 12টায় মানে অটো আর কি আমাদের বন্ধ হয়ে যাবে আর কি। আরেকটা সাবমিট করা হয়েছে, এটা কি পাই? টোটাল 4 জন সাবমিট করে দিচ্ছে, 5 জন। আর 2 মিনিট আছে, লাস্ট 2 মিনিটস। স্যার আমার সাবমিট হচ্ছে না কেন জানি। কে সাবমিশন আইডি যাচ্ছে স্যার? ব্যাক বাটন চাপ পড়ে গেছে স্যার, এটা কি পাওয়া যাবে স্যার? ব্যাক বাটন চাপ পড়ে গেছে? চাপ পড়ে গেছে, জি স্যার। স্যার আমার সাবমিশন আইডি চাচ্ছে, এটা কিসের?
কি দিব এখানে? আইডি তো তুমি উপরে একটা আইডি ফিল আপ করো নাই মনে হয়। না, এরপরে আবার যাচ্ছে সাবমিশন আইডি। সাবমিশন আইডি চাচ্ছে তোমার কাছে? জি স্যার আমার ভার্সিটির আইডি কাছেও মেবি। সাবমিশন আইডি চাচ্ছে। জি স্যার, আমার কাছে স্যার সাবমিশন ভার্সিটির আইডি মেবি ওটা। উপরে আইডি ফিল আপ করছো মিশু? জি স্যার, আমি সব তো করা আইডি হচ্ছে। তাহলে ভার্সিটির আইডি দিয়ে দাও, তোমাদের আইডিটা দিয়ে দাও, তোমাদের ভার্সিটির যে আইডিটা আছে। স্যার বলো। দিয়েছি। ঠিক জি আছে স্যার, এবার? ভার্সিটির আইডি। জি স্যার। হ্যাঁ হ্যাঁ okay. স্যার, আমারটা কি পেয়েছেন স্যার? আমি মাত্র সাবমিট করছি। আচ্ছা সবগুলো একবারই বলবো আমি, যদি কারোটা না পেয়ে থাকি এটা বলবেন। লাস্ট মিনিট হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। আদার্স সামাদ সাবমিশন আইডিটা স্যার কি করব? আইডিটা দিয়ে দাও, ভার্সিটির আইডি দিয়ে দাও। স্যার ব্যাক বাটন চাপ করে গেছে স্যার, এটা তো আইতেছে না, স্যার প্রথম থেকে আসতেছে আবার স্যার। তাড়াতাড়ি ক্লিক করো, কি করবো আর তুমি? সাবমিট করার পরে ব্যাক বাটন চাপ করলে কি চলে যাবে? হ্যাঁ সাবমিট করার পরে তো আর ব্যাক বাটন চাপলে সমস্যা নাই। এই তুমি কি সাবমিট করছো আগে? না স্যার, সাবমিট করার আগেই স্যার হয়ে গেছে স্যার ব্যাক বাটন স্যার, ওই সাবমিট করব। এই মিয়া, শেষ। এই প্রান্ত, তোমার প্রবলেম সলভ হয়েছে? হ্যাঁ স্যার, আমার সলভ হয়েছে। গুড। আচ্ছা আমাদের টাইম শেষ। স্যার আমাকে স্যার 2-3টা মিনিট দেওয়া যায় স্যার, আমাকে 2-3টা মিনিট দেওয়া যায় স্যার। 2 মিনিট? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমার ইয়াটা কি পাইছেন স্যার? সবারটা বলবো তো বলছি আমি, একটু ওয়েট করো। এখন যেটা ঢুকছি স্যার, ওটার তো স্যার একদম পুরো প্রশ্নই মানে আলাদা স্যার। প্রশ্ন আলাদা? প্রশ্ন আলাদা না, সিরিয়াল আলাদা। ও আচ্ছা, সিরিয়াল আলাদা, তাহলে ঠিক আছে স্যার, করতেছি। স্যার 37টা পাইছেন? আচ্ছা আমি বলবো, সমস্যা নাই। রেসপন্সেস কেউ যদি সাবমিট করে দেন আপনি নিজেই বুঝতে পারবেন, কারণ এখানে লেখা থাকবে আপনি সাবমিট করছেন, লেখা আছে। টোটাল 16 জনের পাইছি। মনির বাকি আর 2 জন কে? এটা আমি এখনো দেই নাই স্যার, আমি এখনো দেই নাই। আমি আবার নতুন করে পূরণ করতেছি স্যার, তার 3-4টা বাকি আছে। করো কর, তুই কর, তোর বলছি। 19 জন পার্টিসিপেন্ট, তার মানে আরেকটা বাকি আছে আপনার। হ্যাঁ 16 জনের রেসপন্স পাইছি। 19 জন পার্টিসিপেন্ট হলে তো আরো 3টা আছে না? স্যার একজন হচ্ছেন আপনি, একজন হচ্ছে মরিন, তো আরেকজন একটা আমরা জানি না যে সাবমিট করা হয়নি আর কি। আচ্ছা মরিন কে? স্যার নিশা। ও কি সাবমিট করবে না নাকি? স্যার আমারটা তো সাবমিট হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, কারা কারা হয়েছে আমি বলতেছি, তাহলে বুঝবো কারটা হয় নাই। এখানে হচ্ছে রোল নাম্বার 27 2017 000727 হয়েছে। আমি স্যার। অনিক যা। আচ্ছা তোমাদের নামগুলো কোথায়? নামগুলো থাকলে তো হয়। হ্যাঁ সিয়াম মাহমুদ। জি স্যার। তারপরে হচ্ছে জাহিদুল হাসান, নিশা হইছে, শাহেদ হাসান, হৃদয় ভুইয়া, হ্যাঁ আল জুবায়ের, এদেরটা পাইছি আর কি, যাদের নাম বলতেছি পাইছি। মারজু, মাহমুদ সুলতানা, শহীদুল ইসলাম, মিশু, জিনিয়া, সাজু, আতাউস সামাদ, আব্দুল্লাহ মামুন, ইকবাল হোসেন, হাসান মুস্তফা। জি স্যার। এই তাহলে কার্ডটা পাইনি এখনো? স্যার আমারটা স্যার, এটা আমি দিতেছি। তুমি তো একজন আছো, 17 জন, তাহলে আরো একজন আছে?
স্যার আজহারুল হক আদিল, এটা মেবি পান নাই স্যার। হ্যাঁ, আদিলের নাম তো উচ্চারণ করি নাই। আদিল কি অবস্থা তোমার? আদিল কি সাবমিট করো নাই এখনো? আদিল কি বলে? আদিল তো সাইলেন্ট দেখাচ্ছে এখানে। আদিলকে কেউ ফোন দাও, ফোন দিয়ে ওর সাথে কথা বলো। কি অবস্থা? হ্যালো স্যার। হ্যাঁ আদিল, তুমি সাবমিট করো নাই কেন এখনো? সাবমিট তো করছি স্যার, সাবমিট হচ্ছে না স্যার। সাবমিট হচ্ছে না? তুমি কোনো আইডি চাচ্ছে তোমার কাছে? আদিল কোনো আইডি চাচ্ছে? জি স্যার। আইডিটা দিয়ে দাও, ভার্সিটির আইডি দিয়ে দাও। পাঁচবার মনে হচ্ছে কারেন্ট চলে গেছে দেখে পরীক্ষা দিতে পারে নাই বলতেছে। কে কে? স্যার আমার নেট চলে গেছিল, এখন ঢোকার পর নতুন করে মানে সবকিছু চাচ্ছে। নতুন করে সবকিছু চাচ্ছে কি? বর্মন? জি স্যার। আচ্ছা রাজবর্মন, তাহলে তুমি পরে পরীক্ষা দিও, সমস্যা নাই। তুমি পরে আবার তোমার টেস্ট নিয়ে নিও। আচ্ছা স্যার, মানে সবকিছু লিখে ফেলছিলাম, সাবমিটের সময় আর কি নেটটা চলে গেছে। তাহলে তুমি আবার সাবমিট করে দাও তাহলে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আমাদের পাইছেন স্যার? হ্যাঁ হ্যাঁ পাইছি। এখন গেছে স্যার, স্যার এখন গেছে। আদিল না, হ্যাঁ আদিল তোমারটা পাইছি। স্যার মনির পাইছেন স্যার? মনির বলছি তো মনে হয়। হ্যাঁ মনিরুল ইসলাম পাইছি। আদিল হ্যাঁ পাইছি। ওকে ঠিক আছে, তাহলে আমাদের পরের ক্লাসটা শুরু হবে হচ্ছে জাস্ট 5 মিনিটস। আর কয় মিনিট আছে দেখি এখানে। আচ্ছা আমরা এখানে রাজবর্মন তো স্যার জমা দেয় নাই স্যার। আচ্ছা হ্যাঁ ওদিক সমস্যা নেই, ওদিক তাড়াতাড়ি করো তুমি। রাজবর্মন তাড়াতাড়ি করো, বন্ধ হয়ে যাবে আবার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার আমি এখন আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, সবাই সাইলেন্ট। সবাইকে আমি সাইলেন্ট করে দিছি। এখন আমি মেইনলি তোমাদের ইয়েটা দেখাবো যে আজকে কি আমরা দেখবো। তো আজকে আমি যেটা প্ল্যান করছি, তোমাদের শেড জিওমেট্রি নিয়ে কথা বলবো। আমি শেড জিওমেট্রি, তো শেড জিওমেট্রি করার আগে শেড জিওমেট্রি করার আগে হচ্ছে যে আমাদের ইয়ান পার্ট ডায়াগ্রাম সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। তো এটা হচ্ছে একটা ইয়ান পার্ট ডায়াগ্রাম ওয়ার্প ইয়ানের জন্য। এটা লুমে, এখানে একটা লুমের মধ্যে এটা একটা, আচ্ছা তো এটা একটা লুমের এইটা হচ্ছে একটা উইভার্স বিম, এটা হচ্ছে ব্যাক রেস্ট, এরপর হচ্ছে ড্রপ ওয়্যার, এরপর হচ্ছে আমাদের এখানে হিল শ্যাফট থাকবে, এরপরে এটা গ্রিড। সো গ্রিডের পরে এই জায়গাটা হচ্ছে ফেল অফ দ্য ক্লথ, ওকে। তো এটা হচ্ছে ফেল অফ দ্য ক্লথ, তারপর হচ্ছে ফ্রন্ট রেস্ট, তারপরে টেক আপ রোলার, তারপরে ক্লথ রোলার। তো আমি কাজগুলো বলে যাই, এগুলো তোমরা আগে দেখছিলাম, জাস্ট একটু মনে করাই দিই। উইভার্স বিমের মধ্যে ওয়ার্পের সুতাগুলো থাকে 2000, 3000, 5000, 7000 ওয়ার্পের সুতাগুলো থাকে। এই সবগুলো সুতা একসাথে ব্যাক রেস্ট বেসিক্যালি একটা রোলার, এটার উপর দিয়ে হচ্ছে ওয়ার্পের সুতাগুলো পাস করে। সো ব্যাক রেস্টের এখানে হচ্ছে যে ব্যাক রেস্টের অনেকগুলো কাজ আছে। এই ব্যাক রেস্টকে উপরে ওঠানো যায়, এই ব্যাক রেস্টকে নিচে নামানো যায়, পিছনে নেওয়া যায়, সামনে আনা যায়, ওকে, সামনে আনা যায়। তো এই ব্যাকরেস্টের কাজ হচ্ছে যে এই ব্যাকরেস্টের দ্বারা ফ্যাব্রিকের হচ্ছে তোমার কি বলে এটাকে, স্টার্টিং মার্ক নামে একটা প্রবলেম আছে। স্টার্টিং মার্ক নামে ফ্যাব্রিকের ওভেন ফ্যাব্রিকটা ফল্ট হয়, স্টার্টিং মার্ক। ওই স্টার্টিং মার্কটা হচ্ছে যে এখানে সলভ করা যায় এই ব্যাকরেস্টকে সামনে পিছিয়ে করে। এছাড়াও ব্যাকরেস্টের আরো কিছু কাজ আছে, যেমন হচ্ছে যে এই ব্যাকরেস্টকে যদি আমরা মুভ করাইতে পারি সঠিকভাবে, তাহলে ওয়ার্পের সুতা ছেঁড়ার যে টেন্ডেন্সি সেটা অনেক কমে যাবে এবং মেশিনের যে এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাকরেস্ট, এবং এর একটা কাজ হচ্ছে ওয়ার্পের সুতাকে সাপোর্ট দেয়, এইখান থেকে ওয়ার্পের সুতার টেনশনটা কন্ট্রোল করা যায়, ঠিক আছে। ব্যাকরেস্টের এটাও একটা কাজ।
এরপরে হচ্ছে ড্রপ ওয়্যার। ড্রপ ওয়্যার আমরা সবাই জানি যে ড্রপ করে সে একটা ওয়্যার, সে ড্রপ করে প্রত্যেকটা, যদি আমার একটা লুমের মধ্যে উইভার্স বিমের মধ্যে 5000 ওয়ার্পের সুতা থাকে, তাহলে এখানে হচ্ছে যে 5000 ড্রপ ওয়্যার থাকবে। প্রত্যেকটা ওয়ার্পের সাথে এক একটা করে ড্রপ ওয়্যার থাকবে। আমরা এগুলোর ভিডিও দেখবো, আস্তে আস্তে দেখবো আমরা। তো এই ড্রপ ওয়্যার যেটা, এটা হচ্ছে যে যখন ওয়ার্পের সাথে ছিঁড়ে যায় তখন সে নিচে পড়ে যায়, এবং পড়ে গেলে একটা সার্কিট ফিল আপ হয় এবং সাথে সাথে মেশিনটা স্টপ হয় উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড। একদম মানে একটা সেকেন্ডে যদি আমরা 14 ভাগ 16 ভাগ করি, তাহলে যে অংশটা পাওয়া যাবে এর মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট হতে হয়। ঠিক আছে? তো এরপরে হচ্ছে যে এখানে আমাদের থাকে হচ্ছে হিল শেপ থাকে। হিল শেপের কাজ তো আমরা জানি, শেপ তৈরি করা। তারপর হচ্ছে রিড থাকে, রিডের কাজও আমরা জানি যে রিড হচ্ছে যে বিটিং করে। রিডের আরো কিছু কাজ আছে আমরা দেখবো সামনে। রিডের কাজ হচ্ছে যে ইপিআই কন্ট্রোল করে, সে ইপিআই ফ্যাব্রিকের ইপিআই এন্ডস পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কতগুলো ওয়ার্পের সুতা আছে এটা সে কন্ট্রোল করে। 2 নাম্বার হচ্ছে যে সে ফ্যাব্রিকের উইডথ কন্ট্রোল করে, ফ্যাব্রিকের যে উইডথ থাকে এই উইডথ কন্ট্রোল করে। এরপর হচ্ছে ফেল অফ দ্য ক্লথ, এটা হচ্ছে ফ্যাব্রিক তৈরি হওয়ার প্রথম প্রান্ত, এখান থেকে ফ্যাব্রিকটা তৈরি হয়, শেষ প্রান্ত বলা চলে। যদি আমাদের এই দিকে প্রথম প্রান্ত থাকে তাহলে এটা শেষ প্রান্ত, কিন্তু এটা এইখানে হচ্ছে ফার্স্ট ফ্যাব্রিকটা তৈরি হয়। ওকে, তারপর হচ্ছে ফ্রন্ট রেস্ট। তো এখানে আমাদের যেটা কনসিডারিং ইস্যু সেটা হচ্ছে যে এই যে একটা শেড তৈরি হয়েছে, এই জায়গাটা নিয়ে আমরা মেনলি কথা বলবো, এই জায়গাটা নিয়ে আমরা মেনলি কথা বলবো। সো এইটার টেনশনটা যদিও এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে ডিভাইড হয়েছে সুতা, কিন্তু এটা আসলে এই পর্যন্ত জড়িত, এবং এই লাইনটা আসলে এই পর্যন্ত, টেনশনটা এই পর্যন্ত সে রিলেটেড। ঠিক আছে? আচ্ছা, আমাদের টাইমটা শেষ হয়ে যাবে এখন। আমরা 12টা 15তে আমরা হচ্ছে যে আবার জয়েন করবো সবাই। ঠিক আছে? যদি আমাদের টাইমে যখন শেষ হবে 12টা 15তে আমরা জয়েন করবো। তো এরপর ফ্রন্ট রেস্ট থাকে। ফ্রন্ট রেস্ট হচ্ছে ফ্যাব্রিককে সাপোর্ট দেয়, এখানে সে